আই অ্যাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই এপিসোডে তুমি দেখতে চলেছো বাংলাদেশের 60 গম্বুজ মসজিদ। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনতে পেয়েছো, বাংলাদেশের ঐতিহাসিক সেই 60 গম্বুজ মসজিদ, যা ইতিপূর্বে কোনো ইউটিউবার এত সুন্দরভাবে আন্তপান্ত নিয়ে বিশ্লেষণ করেনি। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা একটু লড়ে চড়ে বসো, আর হাতে কোনো কাজ থাকলে চট করে কাজটি করে নাও, কারণ এই ভিডিওতে তুমি অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে চলেছো। তো বন্ধুরা, 60 গম্বুজ মসজিদ সম্বন্ধে তোমাদের সামনে ইতিহাস, তথ্য, উপপাদ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তাই ভিডিওটা বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাহলে এই ভিডিও সম্পর্কে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি আর বেশি তোমাদের সামনে কথা বলবো না। তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীনতম মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি বোঝা যায় পীর খান জাহান আলী নির্মাণ করেছেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেছেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল বন্ধুরা রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। হ্যাঁ বন্ধুরা, মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফুট এবং ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় 140 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরো। 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের পরিবর্তনের লোকের মুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়, সে থেকে 60 গম্বুজ নামে পরিচিত। তো বন্ধুরা, 60 গম্বুজ মসজিদটি এত সুন্দর নির্মাণশৈলী তুমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসও করতে পারবে না। তাই আমি তোমাদেরকে প্রত্যেককে সাজেস্ট করবো, কোনো এক সময় যদি তোমাদের হাতে কোনো সময় হয়ে যায় এবং অবসর সময় থাকে, তাহলে অবশ্যই 60 গম্বুজ মসজিদটি একটু হলে দেখে আসবে, কারণ এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে গেলে মানুষের মন এমনি ভালো হয়ে যায়। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের 1435 থেকে 59 আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কুল ঘেঁষে খলিফাবাদ রাজত্ব গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল বন্ধুরা রাজমহল থেকে। তুলগি ও জৌনপুরি নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে তোমাদের অনেক কিছু 60 গম্বুজ মসজিদ সম্বন্ধে ধারণা দিতে পেরেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো এবং হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে বন্ধু। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই ছোট্ট হলো একটি কমেন্ট এবং একটি লাইক তো অবশ্যই করবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওটা করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। তো ভিডিওটা শেষ করার আগে যে কথাটা বলে আমি শেষ করি বন্ধুরা, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।